আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড মর্নিং। সকালবেলা নাস্তা রেডি করছিলাম। আগের দিনে একটু মাংস রান্না করেছিলাম, মাংসের ঝোল ছিল, মাংস ছিল, ওটা দিয়ে হবে লাল আটার রুটি। তো এটা হচ্ছে রেডি করে দিচ্ছি হাজব্যান্ডকে। আর মেয়ে সেরকম কিছু খায় না, মেয়েকে দিয়েছিলাম সম্ভবত নুডলস করে দিয়েছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে মাছ কাটা হচ্ছে। একটু মাছ কেনা হয়েছে, ট্যাংরা মাছ আর ছোট চিংড়ি মাছ। তো আপা হচ্ছে ঘর বাড়ি মোছার আগে মাছগুলো একটু কেটে দিচ্ছিল। আর আমি ভাত বসিয়ে দিয়েছি দুপুরে রান্নাবান্নার জন্য। মাছ টাছ কেটে ধুয়ে সব কিছু গুছিয়ে রাখতে না অনেকটা সময় চলে গেছে। এরপর আর রান্নাবান্না করতে একদমই ভাল লাগছিল না। কি করব, আজকে খুব অলস একটা দিন পার করলাম। একটু মাংস ছিল, তো এই মাংসটা দিয়ে আমি এবং আমার মেয়েরা খেয়ে নিব। আর হাজব্যান্ড তো অফিসেই আছে, দুপুরে খাবার দাবার নিয়ে তাকে তার জন্য টেনশন করতে হয় না। রান্নাঘরটার সব মুছে টুছে নিচ্ছি। তো এমনই অলস দিন পার করতেছি, কি বলবো, কোনো কাজেই না, আর মন বসে না, শুয়ে বসে থাকি। তো এটা হচ্ছে রাতের বেলায় কি খাবো, কি রান্না করব। তো ভাবলাম যে ঠিক আছে, মাংসের ঝোলের মধ্যে খিচুড়ি রান্না করছি আর সালাদ। তো এভাবেই একটা আলসেমি মার্কা দিন পার হলো। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। মেয়ের স্কুল খুলেছে, তো ভদ্রমহিলা স্কুলে যাওয়া আসা করছে। তো নাস্তা টাস্তা করতে দিয়ে, ওকে নাস্তা দিয়ে আমি হচ্ছে একটু টিফিন রেডি করছি ওকে দেওয়ার জন্য। তো যেখানে ঘরোয়া তৈরি টিফিন, সেটাই রেডি করে দিচ্ছি। চিকেন নাগেটস আর হচ্ছে ফিশ ফিঙ্গার আর একটু নুডলসও দিয়েছিলাম। তো স্কুলে চলে গিয়েছে, আমি একটু চা করছি, চাটা খেয়ে কাজকর্মগুলো করব। তো আজকে ভাবছি যে একটু কাজ আছে, এরকম অলস দিন কাল আর কয়কাল পার করব। তো যাই হোক, চাটা খেয়ে আবার মেয়েকেও স্কুলে আনতে যেতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যাব, এসে দিন বাকি কাজ করব। তো চাটা খেয়ে নিলাম। তো ভাবলাম মেয়ের স্কুলের বেতন দেওয়া হয় নাই, ওর বেতনটা আজকে দিয়ে দিব। তো কি বলে এটাকে, এটা রেডি করে বাসা থেকে লিখে নিয়ে গেলাম, বেতনের বইটা আর কি। তো তারপর স্কুলে গিয়ে বেতন দিব, তারপর মেয়েকে নিয়ে ব্যাক করব। তো ফাইনালি বাসায় চলে আসছি। নিচে বললাম যে কিছু জিনিসপত্র গুছিয়ে রেখে গেলাম। একদমই বাটা মশলা নাই, রান্না বান্না করতে তো মন এই জন্যই চায় না। তো আমি ওগুলো বের করে রেখে স্কুলে গিয়েছিলাম। তো তারপরে যে এখন মশলাটা রেডি করে নিলাম, তারপরে যাব রান্না বান্নায়। একদমই ছিল না কোনো মশলা, শুধু একটা জিরা পেস্ট ছিল। তো বাদ বাকি করে নিলাম। তো যাই হোক, এগুলো আগে থেকে কেটে টেটে ডিপ ফ্রিজে রেখে দিই, দেন তারপর বের করে এভাবে বেটে রেখে দিই। রান্নাবান্না করব কি সেটা চিন্তা করতে করতে এখানে বের করে রাখা হয়েছিল। এই পলিতে আছে শাপলা ফ্রোজেন করা, নিয়েছি চিংড়ি মাছ আর হচ্ছে পাবদা মাছ করব মেয়েদের জন্য। তো শর্টকাটে, আর এদিক দিয়ে ভাত কিন্তু আগেই হয়ে গিয়েছে। ভাত গ্যাস কম থাকে, তো ওই টুকটু করে যেটা এগিয়ে নেওয়া সম্ভব সেটা করে ফেলি। তো এই যে পাবদা মাছগুলো একটু টুকটাক মশলা দিয়ে ঝাল কম দিয়ে মেয়েদের জন্য রেডি করছি। একটু টমেটো দিয়েছিলাম, ফ্রোজেন করা টমেটো। আমার কন্যারা আবার এই মাছটা খুব পছন্দ করে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। পাবদা মাছ খেতে আমার আসলে, আমি খাইও না, রান্নাবান্না করি বাট আমি এটা খাই না। তো যাই হোক, আমার জন্য যেটা করছি স্পেশাল সেটা হচ্ছে চিংড়ি দিয়ে শাপলা। আর শাপলাগুলো আগের বছরের ফ্রোজেন করা ছিল, ভাবলাম আজকে রান্না করে একদম শেষ করে ফেলবো। তো এই যে গ্রাম থেকে আনা শাপলাগুলো আজকেই শেষ, আর বাজারে কিন্তু শাপলা কিনতেও পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আগে ঘরেগুলো শেষ করে তারপরে বাজারের কথা চিন্তা করব। তো রান্নাবান্না ডান। এই ছিল ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।